রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আধুনিক ফলের বাগান ও পার্ক তৈরি হতে চলেছে মোহনপুরে। আর এই ফলের বাগান ও পার্কের জন্য শুক্রবার প্রস্তাবিত জমি পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। মূলত মোহনপুরস্থিত স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় এলাকায় এই পার্ক ও বাগান তৈরি করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিনে এই পরিদর্শনকালে কৃষিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক সহ সংশ্লিষ্ট অন্যান্য আধিকারিকরা। পরিদর্শন শেষে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এটি নির্মাণের জন্য 50 লক্ষ টাকার অর্থ বরাদ্দ হয়েছে, কাজ শুরু করা হবে খুব শীঘ্রই। যেহেতু কিছু জায়গায় শিক্ষা দপ্তরের অধীনে রয়েছে, তাই এই বিষয়গুলি সম্পূর্ণ হলেই শুরু হবে কাজ। সাথে কলেজের যাতে পরিকাঠামোগত উন্নয়নের কোনো প্রভাব না পড়ে সেই বিষয়টাও নজরে রাখা হবে আগামী দিনে। ফুলের বাগান অ্যালং উইথ পার্ক সহ ফুলের বাগান হবে এবং এটা সেন্টার অফ এক্সেলেন্স রাজ্যের এটা হবে। এটা অধিকাংশ জায়গা খাস, আবার কিছু কলেজের জায়গাও রয়েছে। এদিকে কলেজের জন্য আমরা একটা অডিটোরিয়াম, একাডেমি বিল্ডিং বা ভবিষ্যতে আমাদের বোর্ড হোস্টেলেরও প্রস্তাব আছে। সেজন্য যেই জায়গাটা আছে সেই জায়গাটাকে ভাগ করে একটা বেশিরভাগ অংশ কলেজের জন্য রেখে বাকিটা সেন্টার অফ এক্সেলেন্স 20-22 কানির মধ্যে একটা করার আমরা প্ল্যান করছি। অলরেডি এর মধ্যে 50 লাখ টাকা মঞ্জুরি হয়েছে, সেটা আরো টাকা লাগবে, কিন্তু এর মধ্যে আমরা জায়গাটা দেখছি আমাদের কতটুকু আছে। যদি শিক্ষা দপ্তরের জায়গা থেকে সামান্য কিছু নিতে হয় সেটা নিয়ে বাকি জায়গা শিক্ষা দপ্তরের নো অবজেকশন নিতে হবে, এটা নিবে আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট। তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, তবুও আমরা কিভাবে কি করা যায় দেখছি। অর্থাৎ একদিকে একাডেমি বিল্ডিং হবে, হোস্টেল হবে এবং একটা বড় অডিটোরিয়াম হবে, সাথে সাথে অপরদিকে আমাদের সেন্টার অফ এক্সেলেন্স ইয়ের থেকে হর্টিকালচার থেকে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফুলের বাগান এবং পার্ক থাকবে। মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এই জায়গা পরিদর্শন করবেন। আশেপাশে এখানে কলেজের সামনে হলে আরো ভালো, কারণ কলেজের ছেলে মেয়েরা থাকবে। এখানে আমরা একটা ওপেন জিমের ব্যবস্থা করে দিয়েছি। তো এটা সশরীরে আসতে দেখলাম কলেজ কর্তৃপক্ষ, তারাও তো চাইবে তাদের জায়গাটা যেন সুন্দর করে হয়। সেই জন্য প্রিন্সিপাল সাহেব আছেন এবং বাকিটা সেক্রেটারি এডুকেশন এবং সেক্রেটারি হর্টিকালচার, তাদের সাথে কথা বলে ফাইনাল করব।